আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদেরকে সজনে ডাঁটার রেসিপি বানিয়ে দেখাবো। খুব সহজ পদ্ধতিতে আর দারুণ টেস্টি হয় এটা খেতে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। তার জন্য এখানে আমি নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে এবার আমি ভালো করে খোসা ছাড়িয়ে নেব। তো এভাবে করে কেটে খোসাটা ছাড়িয়ে নেব। তো ডাঁটাগুলো সব আমি এইভাবে কেটে নেব। তো ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সঙ্গে নিয়েছি একটা আলু। এবার আমি এটাকে রান্না করে নেব। তার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে দিয়ে দিব তেল। প্রথমে আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। এখানে এবার আমি দিয়ে দিব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি হালকা ভেজে নিব। এবার এখানে আমি দিয়ে দিব টমেটো কুচি। তো এটাও হালকা একটু নাড়াচাড়া করে নিব। এবার আমি এখানে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে আমি কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিব লবণ, হলুদ গুঁড়ো, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এবার আমি আলু আর মশলাগুলো একসঙ্গে কষে নেব। তো এগুলো আমি হালকা করে কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব ডাঁটাগুলো। তো ডাঁটাটা দেওয়ার পর আর একটু এটা কষে নেব। আপনারাও একবার এইভাবে বাড়িতে রান্না করে দেখবেন। এটা রান্না করাও খুব সহজ আর খেতেও খুব টেস্টি হয়। এবার আমি এখানে দিয়ে দিব সর্ষে বাটা। তো এখানে আমি 1 চামচ মতো সর্ষে বাটা দিয়েছি। বেশি সর্ষে বাটা দিলে ডাঁটার আসল স্বাদটাই হারিয়ে যায়। আর সর্ষে বাটাটা দিয়ে বেশিক্ষণ নাড়ার দরকার নেই। একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিতে হবে। তো এভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, খেতে খুবই টেস্টি হয়। এবার আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এবার আমি ডাঁটাগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব। তো এটা এবার আমি একটু নাড়াচাড়া করে দেখে নিব একটা আলু সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম সজনে ডাঁটার রেসিপি। আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।